আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি। আপনাদের সকলকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিলেন রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের অন্ধ গফুরের বাড়িতে গিয়ে তিনি এই সহায়তা পৌঁছে দেন। রাজবাড়ীর ৭৯ বছর বয়সী জন্মান্ধ গফুর মল্লিক ট্রেনে ফেরি করে বাদাম নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের। তারই ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে জন্মান্ধ গফুরকে ১,৭৫,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন সহ বিএনপি জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সামাজিক রেসপন্সিবিলিটি আছে, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে। তিনি যাতে একটা নিঃসন্তান তিনি একটা ছোট ঘর বানিয়ে থাকতে পারে, সেটার সহ তিনি যদি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন, বৃদ্ধি করতে পারেন, সেই জন্য কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয়, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ ধরে এখানে উপস্থিত থেকেছেন এবং আপনারা আমাদের বক্তব্য ধারণ করেছেন এবং এখানে যারা দলের আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে নেতৃবৃন্দ আমি আগেই বলেছি, এটা আমরা বিএনপি পরিবারের, এটাকে আমরা রাজনীতিকরণ করতে চাই না, যদিও আমরা রাজনীতির লোক। এই কারণে আমরা প্রত্যেকটি জায়গায় এইভাবেই আমরা প্রোগ্রামটা করি। তো আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি।